সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশ বন্ধ করেছে কর্তৃপক্ষ। সকালে কাছারি বাড়ির মূল ফটকে এ বিষয়ে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, অনির্দিষ্টকালের জন্য তো কাছারি বাড়ি বন্ধ ঘোষণা করা হয়েছে, এ বিষয়ে পুলিশ কি বলছে, কোনো পদক্ষেপ নিয়েছে কিনা তারা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনি জানেন যে কাছারি বাড়িতে এক দর্শনার্থীকে লাঞ্ছিত করার ঘটনায় গতকাল মঙ্গলবার কিন্তু কাছারি বাড়িতে হামলা এবং ভাঙচুর করেছে স্থানীয় জনতা, এবং এই ঘটনার পরে কিন্তু কাস্টোডিয়ান সহ যারা কর্মচারী ছিল তারা কিন্তু নিরাপদ স্থানে সরে গেছে এবং দুজন কর্মচারী আহত অবস্থা, তাদেরকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় রাতেই হাবিবুর রহমান শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ির কাস্টোডিয়ান, তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন শাহজাদপুর থানায়, এবং শাহজাদপুরের যিনি রয়েছেন মুশফিকুর রহমান উপসহকারী ভূমি কর্মকর্তা, তিনি জানিয়েছেন যে এই বিষয়ে একটি টিম এসেছে ঢাকা থেকে এবং তারা কাছারি বাড়ি পরিদর্শন করছে এবং এই কাছারি বাড়ি পরিদর্শনের পরে আসলে আইনগত যে ব্যবস্থা সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে আমরা কথা বলেছি শাহজাদপুর থানার যিনি অফিসার ইনচার্জ আসলাম আলী, তিনি জানিয়েছেন যে দুইটি অভিযোগ রয়েছে। একটি রয়েছে শাহানিয়াজ প্রবাসী, যিনি লাঞ্ছিত হয়েছিলেন কর্মকর্তা কর্মচারীদের হাতে, তার আরেকটি হচ্ছে হাবিবুর রহমান কাস্টোডিয়ান, তিনি শাহজাদপুরের কাছারি বাড়ি ভাঙচুরের যে ঘটনা সেই ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছে, সেটা নিয়ে আসলে তদন্ত চলছে এবং তদন্তের পরেই কিন্তু পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। এই ঘটনায় কিন্তু আমরা দেখেছি যে যারা সাংস্কৃতিক কর্মী তারা কিন্তু যারা এই রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা করেছে তাদের বিচারের দাবিতে তারা দাবি জানাচ্ছেন যে রবীন্দ্রনাথের কাছারি বাড়ির একটি ঐতিহ্যপূর্ণ জায়গা, সাংস্কৃতিক ঐতিহ্য জানা জায়গা, এখানকার কর্মচারী কর্মকর্তা কোনো অপরাধ করলে তাদের বিচার হবে, কিন্তু এইভাবে হামলা করে ভাঙচুর করা যেটা আসলে, এবং আপনি জানেন যে ঈদের সামনে কিন্তু এই রবীন্দ্র কাছারি বাড়িকে ঘিরে বিভিন্ন দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসে এবং গতকাল থেকে আজকে পর্যন্ত কিন্তু অনেক দর্শনার্থী এই ঘটনা না জানার কারণে তারা কাছারি বাড়িতে এসেছে এবং তারা চলে গেছে। তো এখন পর্যন্ত আসলে কিন্তু এই বিষয়টি নিয়ে একটি চাপা ক্ষোভ বিরাজ করছে, যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে, তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে রবীন্দ্র কাছারি বাড়ি। সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌড়।